জি, আজ এই বদরের মাঠে ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। জি, কি ঠিক না? টোটাল মুসলমান ছিল কত জানেন? 313 জন, আর মুসলমান ছিল না। এই 313 জনকে নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফা বদরের মাঠে যুদ্ধ করেছে বাবাজি উদবার 1000 সেনাবাহিনীদের সঙ্গে। জি, এটা মন দিয়ে শুনবেন, কেউ চিল্লাচিল্লি করবেন না বাবা। কি চিল্লাচিল্লি করবেন নাকি? এই দিয়ে কিন্তু গুজর গুজর চলছে, কিন্তু এটা অনুরোধ করবো। বক্তব্য দিতে দিতে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বক্তার ওয়াজ করতে আর ভালো লাগে না। জি, তা আপনাদের কাছে অনুরোধ, যেটুকু ওয়াজ আমি করব একটু মন দিয়ে শুনবেন। আমি মায়েদেরকেও বলবো, মায়েরা গো আপনারা কেউ চিল্লাবেন না। যদি চিল্লান তো কমিটি ভাইদেরকে বলবো যে চিল্লাবে তাকে কিন্তু খিচড়ি কম দিতে হবে, নাকি বলছেন? জি, তবে আওয়াজ মন দিয়ে শুনবেন, ঠিক না? কেউ বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, কি ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, আমি বদর যুদ্ধ করব বাবা, তার আগে আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে, কি হবে না বাপ? একটু জোরে বলেন না। ঈমান আকীদা যার বাবা ঠিক আছে, মরার পরে তারাই জান্নাতে হয়েছে। আচ্ছা আপনাদের কাছে একটাই প্রশ্ন করব বাবাজি, আচ্ছা বলুন না আমাদের কলমা কি? প্রশ্ন করলাম, একটু জোরে বলেন না। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন তাহলে আমাদের নবীজির কলমা কোনটা? জি পাগল। আমার নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন, কি মনে থাকবে? তাইলে বলুন আমাদের আদম নবীর কলমা কি? এখানে এটা আমাদের বোঝার জ্ঞান আছে, শুধু জীবনে জালসা শুনলে হবে না, একটু জ্ঞান দিয়েছেন। আমরা কোন নবীর উম্মত? কি গো, ঠিক কিনা বলেন? তাহলে আদম নবীর কলমা কোনটা? একজন বলেন না। হ্যাঁ ঠিকই বলেছে, ঠিক না? তাইলে বাবা যে আদম নবীর উম্মতের কলমা কোনটা? কে বলছেন এটা? দেখতে পাচ্ছেন এই ছেলেটা ওয়াজ শুনে, দাদা শুনে দেখেছেন এরকম ইয়ং হওয়া দরকার, এরকম যে ফ্রি ফায়ার পাবজি খেললে পরে হবে না, এরকম যুবক হওয়া দরকার আছে না নাই? বলে ইনশাল্লাহ। নাইলে বাবাজি এই কিছুক্ষণ যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনলো, বলো চল রে খিচড়ি খেয়ে বাড়ি পালা গে।
জি, নিয়াত নিয়ে বসো, কিছু শিক্ষা অর্জন করতে পারবা, ঠিক কিনা বলেন? জি, ঠিক কিনা? আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম শফিউল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর। বাবাজি যত নবী এসেছেন সব নবী নবীর উম্মত। জোরে বলেন। আমাদের নবীজির সব নবীর উম্মত হলো আমার নবী মুস্তাফা, আমরাও হলো নবীজির উম্মত। তাইলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? তাইলে এত ভালো হওয়ার পরে এই মুসলমান কেন সুদ খাতেছি, এই মুসলমান কেন জিনা করতেছি, এই মুসলমান কেন হারাম খাচ্ছি, এই মুসলমান কেন মদ পান করছি, এই মুসলমান কেন নামাজ পড়তেছি না, এই মুসলমান কেন ভালো কাজ করতেছি না? বাবাজি মুসলমানও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, যা দিলে তো নবীজির এক বিন্দু মহব্বত পাওয়া যাবে। আমার আল্লাহ বলতেছে মরার পরে তারাই জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বাবাজি বদরের যুদ্ধতে বাবা ঘোষণা করে দিল, ও সাহাবীরা তোমরা কে কে যাবা যুদ্ধতে? জোরে বলেন। জি, প্রথম যুদ্ধ আর ইসলামের যুদ্ধ, প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, আর এই যুদ্ধ আমাদের জয় হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই বদরের যুদ্ধতে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে আপনার বলে দিল, সাহাবীরাও চলো চলো আমরা যাব বদর মাঠে যুদ্ধ করতে। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানি কেরাম, আমার নবীজি বাবা 313 জনকে নিয়ে বদর মাঠে যুদ্ধ করতে যাবেন। ওই সব আপনার যুদ্ধ তো উমারে ফারুক আছেন, হযরত আবু বকর সিদ্দিক আছেন, হযরত তালহা আছে, হযরত আপনার জুবাইর আছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি তিনি বদর মাঠে যুদ্ধ যাবে। নবীর একজন প্রেমিক সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজির সাহাবী বাবা জামাই হযরত উসমান গনি, তিনি বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। বাবা এত কান্না এত কান্না, আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবী, ও গো জামাই উসমান গনি তুমি কান্না করতেছো কেন? উসমান গনি বলছে নবী গো আমাকে বদরের মাঠে যুদ্ধতে কেন নিয়ে যাচ্ছেন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার জামাই উসমান গনি গো, তোমাকে যুদ্ধ এই কারোর জন্য নিয়ে যাচ্তেছি না, আমার বেটির সাথে রুকাইয়া তোমার বিয়ে দিয়েছি। আমি দেখতে পাচ্তেছি বদর মাঠে তুমি যুদ্ধ যদি যাও আমার বেটি রুকাইয়াকে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, তার জন্য তোমাকে যুদ্ধতে আমি নিয়ে যাচ্তেছি না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে বেরাদার উসমান গনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করে, ও গো নবীজি তাই তো বদর মাঠে যুদ্ধ তো আমার নাম উঠবে না নাকি? আমার নবী বলতেছে বলো গো উসমান গনি তোমাকে আমি কথা দিয়ে দিলাম, ও গো উসমান গনি বদরের যুদ্ধতে তোমার নাম উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা আপনার মদিনা থেকে বিদায় নিবে রে বাবা। কিন্তু বাবা এখন মসজিদে নামাজ পড়াবে কে? এখন আজান দিবে কে? মা বোনদেরকে দেখবে কে? আমার নবীজি কে যে কইলো সাহাবীদেরকে আপনার দায়িত্ব দিয়ে দাও, বলে সাহাবীরা তুমি মসজিদ চালাবাও, এ সাহাবী তুমি আজান দিবাও, এ সাহাবী তোমরা মহিলাদেরকে একটু গ্রামে গ্রামে একটু দেখভাল করবো। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, বদর মাঠে যুদ্ধ করে আসে আমি সব জন ঠিকঠাক দেখতে পাই। আমার নবীজি কি যে কইলো সাহাবীদেরকে
এই দায়িত্ব দিয়ে বাবা 313 জনকে নিয়ে বাবা আপনার বদরের মাঠে আপনার যেতে লাগলো। আর এদিকে বাবা উতবা সাইবা আবু জাহেল এরা বাবাজি এক নয় দু নয় বাবা 1000 সেনা বাহিনীদেরকে নিয়েও ওরাও বাবা বদরের মাঠে যাচ্ছে যাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরা বউ এ সোনা মানিকেরাও এদিকে বাবাজি এ আবু লাহাব এত বাবাজি ধন দৌলতের মালিক ছিল। তিনার সেনা বাহিনীদেরকে প্রত্যেক দিন বাবা 10 টাকা করে উট জবাই করে খাওয়াতো। কে? এ আবু লাহাব জি, তার সেনাবাহিনী ছিল বাবাজি 1000। এই 1000 সেনাবাহিনীদেরকে প্রত্যেক দিন 10টা করে উট জবাই করে খাওয়াতো। তাহলে বলুন এ বড় লোক কত? প্রত্যেক দিন যদি 10টা করে উট পড়ে তাহলে কত খরচা হবে বলেন তিনি? আজ বলুন তো, আজকে আমার কমিটি ভাইরা আজকে যে জলসা করেছেন তিনারা কি করেছেন? গোটা বিরিয়ানি করেছেন। হ্যাঁ বিরিয়ানি করেছেন। তাহলে বাবাজি ইনাদের খরচা হয়েছে কি হয়নি? জি হয়েছে তো, যে কোনো একটা হয়েছে। তাহলে বাবাজি এতগুলি মানুষের জন্য যে কোনো হয়তো খরচা হলো। তাহলে বলুন দিনে 10টা করে যদি উট পারে তাহলে বলুন তার খরচা কত হতে পারে? যে আবু লাহাব সে কে, মুসলমান ছিল না কাফের ছিল? একটু জোরে বলেন না জি। আপনার 1000 সেনা বাহিনীকে নিয়ে ওরা আসতেছে বদর যুদ্ধতে, আর আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে যাচ্ছে বদরের মাঠে। জোরে হবে না? আমার নবীজি 313 জনকে নিয়ে বদর মাঠে চলতে লাগলো। ওরা কাফের দলেরা আপনার পেনিয়ে গেল। চলতে 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 বাবা মদিনা থেকে কমসে কম 80 মাইল দূর বাবা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি যখন বদর মাঠে পৌঁছালো, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ বাবাদিরাও এদিকে আবু জাহলেরা বলতেছে, বলে শোনো চলো আমরা কেউ যুদ্ধ করতে যাব না। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু লাহাব যখন বলতেছে বলে কেন যুদ্ধ যাবে না, এদিকে আবু জাহল বলতেছে বলে কেন যুদ্ধ করব না। আজকে যদি আমরা বদর মাঠে যদি না যাই তাইলে মুসলমানদের শক্তি বেড়ে যাবে, মুসলমানদের ক্ষমতা বেড়ে যাবে। এদিকে আবু জাহল বলতেছে বদর মাঠে যাব, যাবার পরে আমরা মদ পান করব, লাজবো, গাইবো, ওখানে সব আনন্দ ভর্তি করব। আচ্ছা বলুন বাবা আমাদের দুনিয়ার যুবকেরা কিছু মদ পান করে কি করে না? কি গো মদ পান করে কি করে না? আমাদের ঘরে যুবকেরা বাবাদের ডিজে বক্স বাজায় কি বাজায় না? ওই বদরের মাঠে এ আবু জাহেলেরা তারা মদ পান করেছিল, তারা আপনার লাথন করেছিল, কত রকমের আপনার কত যে রকম খারাপ কাজ করেছিল এই বদরের মাঠে। কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী মুস্তাফা আছে একদিকে আর আবু জাহেলেরা আছে একদিকে। এরা বাবা যে আবু জাহেলেরা বদর মাঠে কথা ইন্দারা ছিল, সে ইন্দারার পানিগুলোকে আপনার নিয়ে নিল। কিন্তু নবীর সাহাবীরা বলছে হুজুর গো আমরা তখন পানি পান করতে পারবো না, আর পানি যদি না পান করতে পারি তাহলে তো বদর মাঠে যুদ্ধ করতে পারবো না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদার ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে বলতেছে বলে আল্লাহ আমার সাহাবীদেরকে জান্নাতি পানি দান করে দাও, হাউজে কাউসার পানি দান করে দাও, আমার সাহাবীরা যেন পানি পান করতে পারে। নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন দোয়া করলেন আল্লাহর কি কুদরত, রহমতের পানি বর্ষণ করা হলো। আমার নবী বলতে সাহাবীরা তোমরা নিজের নিজের গর্ত করে পানিগুলোকে ঢুকিয়ে নাও, আমাদেরকে বদর মাঠে বহুত দিন থাকতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আপনার আদেশ দিলেন। আর সেই যুদ্ধটা ছিল রমজান মাসে। জোরে বলো সুবহানাল্লাহ। যুদ্ধটা কোন মাসে ছিল? রমজান মাসে, প্রথম হিজরিতে এই বদরের মাঠে আপনার যুদ্ধ, প্রথম যুদ্ধ চালু হয়েছিল মুসলমানদের। মুসলমান বেশি ছিল না, মাত্র 313টা মুসলমান, আর কেউ ছিল না। কটা বললাম? 313টা মুসলমান ছিল। তাহলে বাবা যে মুসলমান 313টা মুসলমান থাকার শর্তে যদি মুসলমান যদি জয় হতে পারে তাহলে আমরা মুসলমান এখন কত আছে সারা বিশ্বে? 130 কোটি, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, আমরা মুসলমান কেন? কারবালা মাঠের কথা মনে পড়ে না? ইমামে হোসাইন তিনি কারবালা যুদ্ধ করেছেন। ইমাম হোসেন বলতেছে আমার নানা জানের হুকুম যদি না থাকতো তো এই 22,000 সৈন্যদেরকে বাইরে
শেষ করে দিতাম, কিন্তু আমার ইমামে হোসাইন নবী মুস্তাফার মহব্বতে কারবালাতে শহীদ হয়ে গেছে আমাদের মহব্বতে। জোরে বলে কি ঠিক না? একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এবার বাবাজি আমার নবী মুস্তাফা সকালবেলা সাহাবীদেরকে বলল, গো সাহাবীরাও, তোমাদেরকে যুদ্ধ করে একটা নিয়ম শেখাবো। তোমরা নামাজের মতন কাতার হয়ে দাঁড়িয়ে যাও। ওটা কোন মাঠে? কোন মাঠে গো? বদর মাঠে। নবী আমার সাহাবীদেরকে বলছে, তোমরা নামাজের মতন কাতার হয়ে দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে যুদ্ধর কিছু নিয়ম শেখাবো। সমস্ত সাহাবীরা বাবা কাতার হয়ে দাঁড়িয়ে গেলেন। একটা ওই কাতারের ভিতরে বাবাজি একটু বাবা আপনার পেট উঁচু ছিল। আমার নবী বলতেছে, এই সাহাবী, লাইন কাতার সোজা করো। আর আমার নবী বলতেছে, তিনটা জায়গা কখনো ফাঁকা রাখিও না। শুনতে রাজি আছেন? কোন কোন জায়গা? আমার নবীজি বলতেছে, তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখো না। এক নম্বর, নামাজের কাতারে তোমরা ফাঁকা রাখিও না, নাইলে শয়তান পাকড়াও করবে। যদি কোন জায়গাতে জালসা মাহফিলে জায়গা হয়, হাদিস করে বাণী হয়, সেই জায়গা তোমরা ফাঁকা রাখিও না, নাহলে ইবলিস শয়তান প্রবেশ করবে। আর রাত্রে বেলা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাবো, স্বামী স্ত্রীর মাঝে তোমরা কখনো ফাঁকা রাখিও না। আমার আল্লাহ বলতেছে, স্বামী স্ত্রী রাত্রে বিছানায় ঘুমার সময় যদি কেউ ফাঁকা করে রাখে, আমার আল্লাহ বলতেছে রহমত নাজিল হবে না। তো আবার নবী বলতেছে, সাহাবীরা তোমরা কাতার ঠিক করো। ওই কাতারের মধ্যে বাবাজি একজনে কিন্তু আগিয়ে ছিল। হ্যাঁ, আবার কোন কিতাবের মধ্যে বলছে না, ওই সাহাবীর ভড়ি একটু বড় ছিল। হ্যাঁ, তো ওই সাহাবের ভড়িটাতে গিয়ে আমার নবী মুস্তাফার হাতে একটা লাঠি ছিল, তো আমার নবী মুস্তাফা লাঠিটা দিয়ে ওই ভড়িটাতে একটু আঘাত করে, যাই সরো, লাইন কাতারে সোজা করো। ওই সাহাবেটা বলছে, হুজুর আমাকে বিনা দোষে বিনা কারণে মারলেন কেন? যাব। সাহাবিটা বলছে, হুজুর আমাকে বিনা দোষে বিনা কারণে মারলেন কেন? আমার নবীজি বলছো, গো সাহাবী, তোমাকে তো মারি নাই, আমি লাইনটা ঠিক করতেছিলাম, আমি তোমাদেরকে যুদ্ধর নিয়ম কানুন করে আমি শেখাতেছিলাম, কিন্তু তুমি এখন বলতেছো মেরেছো। বেরাদার ইসলাম মাদার সাহাবী ইকরাম, এই বেরাদার ওই সাহাবীটা বলতেছে, বলো নবী গো, আপনি যখন আমাকে ছড়ি দিয়ে মেরেছেন, আপনাকে আমি মারবো, নাইলে পরে আমিও ছাড়বো। সমস্ত সাহাবীরা বলছো, গো সাহাবী, তোমার মাথা খারাপ হয়ে গেল, আমরা এসেছি বদর যুদ্ধে ইসলাম প্রচার করার জন্য, কেন তুমি নবী মুস্তাফার প্রতি এরকম ভাবে কথা বলতেছো? ওই সাহাবীটা বাবা কোন সাহাবীর কথা মানে না, বলছো নবী আমাকে মেরেছে, আমিও নবীকে মারবো, প্রতিশোধ নেব। আমার নবী বলছো, গো সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি মারতে দেব। আমি চাই না আমার সাহাবীরাও আমার প্রতি রাগান্বিত হত, আমি এটা চাই না। আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবী, আমি তোমাকে যেরকম ভাবে মেরেছি তুমি সেই রকম ভাবে আমাকে মেরে নাও। আমার নবী মুস্তাফা সাহেবের আলোক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন, সেই সাহাবীর হাতে আপনার লাঠিটা দিয়েছেন। লাঠিটা দেওয়ার পরে আমার নবীজি বলছে, গো সাহাবী মেরে নাও। এখন সাহাবীটা বলছে, বলো গো নবীজি, আপনাকে আমি এতগুলি লোকের সামনে মারবো না, তাম্বর ভিতরে চলুন, ওই তাম্বর ভিতরে আপনাকে মারতে চাই। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি তো গায়বের সংবাদদাতা নবী। উমারে ফারুক বলছে, সাহাবী তোমার মাথা কি পাগল হয়ে গেল? আমরা বদর মাঠে যুদ্ধ করার জন্য আসলাম, তুমি আরেকটা ঝামেলা পাকিয়ে দিলে কেন? কি ব্যাপার? এ সাহাবী, তুমি নবী মুস্তাফার শরীর মুবারক হাত তুলতে যেও না। এখন আমার নবীজি বলছো, গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার সাহাবী যখন আমাকে মারবে বলতেছে, আমি যাব,
তার মনের আশাটাই পূর্ণ করব। আমার নবীজি তাম্বুর ভিতরে গেলেন, যেই সাহাবীকে নবী আমার মেরেছিলেন ওই সাহাবীটা আমার নবীর পেছনে পেছনে গেলেন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে সাহাবী নাও, আমি তোমাকে ছড়ির বাড়ি মেরেছিলাম, এই লাঠিটা দিয়ে তুমি আমাকে আঘাত করো। সাহাবীটা লাঠিটা নিলেন, নেওয়ার পরে সাহাবী বলছে, নবী গো আপনার পিঠ মুবারকে জামা মুবারকটা তুলুন। যখন আমার নবীজি জামা মুবারক গুলো আপনার কোণে দিয়েছেন, আমার নবীজির পিঠ মুবারকে একটা মোহরে নবুয়াতের চিহ্ন ছিল। ওই সাহাবীটা লাঠিটা ফেলিয়ে দিয়ে বাবা আমার নবীজি চুমা দিয়ে দিয়েছে। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। যখনই বাবা তোমাকে দাও, আমার নবীজি বলতেছে, গো আমার সাহাবী কি ব্যাপার, তুমি আমাকে মারলে না কেন? বলেন নবী গো বেয়াদবি মাফ করে দিন, আপনাকে আমি কিভাবে মারতে পারি? নবী গো আমার মনের আশা, এই যে বদরের মাঠে যুদ্ধ করতে এসেছি, বাঁচবো কি মরবো তার কোনো গ্যারান্টি নাই। নবী গো আপনার মোহরে নবুয়াতে চুমা খেলাম, জানি আমি বুঝে গেছি নবী গো, আমি চুমা যেমন দিয়েছি নবী গো আমি জান্নাতি জান্নাতি হয়ে যাও। নবী গো আপনাকে মারার কোন উদ্দেশ্য ছিল না, আপনার শরীর মুবারকে একটু টাচ করার উদ্দেশ্য আমার ছিল। নবী গো আপনার শরীর মুবারকে আমি চুমা দিয়েছি, কোনো টেনশন নাই, কোনো কথা নাই। কিন্তু নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবে না, জান্নাতে জায়গা দিবে। জোরে বলেন কি গো? এইরকম ভাবে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীরা বাবাজি ওই সাহাবীদের দিকে তাকাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছে, তুমি কি সত্যিকার নবীকে মেরেছো? ওই সাহাবীটা দু চোখের পানি ঝরায় বলছে, সাহাবে আকরামগণ, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আমি কি নবীকে মারতে পারি? আমি নবীজির পিঠ মুবারকে মোহরে নবুয়াতে একটা চুমা দিয়েছি, এটাই আমার উদ্দেশ্য ছিল, নবীকে মারার উদ্দেশ্য ছিল না। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সমস্ত সাহাবীদেরকে বলতে, জগৎ সাহাবীরা তোমরা সকলে যুদ্ধতে রেডি হয়ে যাব। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আবু জাহল বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যুদ্ধ চালু করে দাও। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো চাচারো আমরা যুদ্ধ আগে চালু করি নাও, যে চালু করে আমরা মুসলমান তাকে ছাড়ি নাও। আর যারা যুদ্ধ করছে বাবা আমার নবীজির সব চাচা, নবীজির সব চাচা জি, এরা নবীজির যুদ্ধতে মুসলমানকে বাবাজি শহীদ করার জন্য এই কাফের দলের আপা লেগে পড়ে উঠেছে। যখন বদরের মাঠে যুদ্ধ যখন আপনার চালু হলো, যুদ্ধ করতে 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 বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম সেই ব্যক্তি কি করলো, আমার নবী মুস্তাফা সাহেব আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে ছাড়লা, গো ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহ যেন আমরা মুসলমান জয় হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন না, বলুন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার
ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোর হবে না সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে শুধু সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, যাবে শুধু মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলুন। তাহলে বলুন নাই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই বাবা? যে নবীর জন্য আমরা ইসলাম পেয়েছি, যে নবীর জন্য কোরআন পেলাম, যে নবীর জন্য হাদিস পেলাম, যে নবীর জন্য বাবা যে আমরা সব পেয়েছি, তাইলে বলুন এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মোহাব্বত করি, একটা হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করেন। আচ্ছা আমার নবীর মোহাব্বতে একটা ভাইয়ের কাছে 2000 টাকা পাওয়া যাবে? কি নাম? মনোয়ার শেখ, তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনোয়ার শেখ তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ নবীর প্রেমিক, নবীর আশিক, আল্লাহ তিনাকে জান্নাত বলে কবুল করুন, জোরে বলেন। আর কোন ভাই আছে 2000 টাকা? নাই, নবীর প্রেমিক আশিক নাই? 2000 কি গো? আর কোন ভাই নাই? একজন ছিল। 2000 টাকা হবে না একটা ভাই? কি নাম? মাজিদুর। 2000 মাজিদুল মাইদুল তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইদুল তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ যে আছে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন। আর কোন ভাই হবে না? মরে গেলি বাবা সব কিছু বেকার, অন্ধকার কবরে বাবা আপনি যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমাদের সকলকে অন্ধকার কবর যেতে হবে। ওই কবরের কথা মনে করে নবীর মোহাব্বতে যদি তোমরা দান করো, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে তোমাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে, জোরে বলেন। তাহলে নবীর মোহাব্বতে সবাই তা হাত তুলেন ভাই। তাহলে দুজনে কি 2000 দিলেন? আর পারবেন না কেউ ভাই? কেউ আছেন 2000 টাকা? নাই? এদিকে হবে না? এই যুবক ভাইরা নাই কেউ? আচ্ছা বাবা, আচ্ছা 2000 যদি না পারেন, 10টা ভাই 1000 টাকা করে দেন নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়। কি হবে না? কি গো নাই? জি, নবীর মোহাব্বত হবে না? 1000 টাকা করে চেয়েছি বাপ। দেখো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মানামর কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। কি গো ঠিক না? তাহলে কোন ভাই হবে না? 10টা ভাই 1000 টাকা করে নবীর মোহাব্বতে গো। জি, আমি মুসাফির ব্যক্তি। হামিদ দিয়েছে 2000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। হামিদ দিয়েছে 2000 টাকা নগদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আই ভাই হবে না? 1000 টাকা করে হবে না? আচ্ছা 1000 যদি না পারেন তো আমার 30টা ভাই 500 টাকা করে দেন নবীর মোহাব্বতে, হবে না? নবীর মোহাব্বতে 500 টাকা করে। কি গো হবে না? কি গো নাই? সামনে হুজুর বসে আছেন,
এটা ভাবেন না যে দান করলে যে কমবে তা নাই। আল্লাহ বলছে যারা দান করে তার বাড়িতে আল্লাহ বরকত দেয়। জোরে বলেন। কোন ভাই হবে না? 500 টাকা করে। জি, আগে কোন ভাই নাই? এদিকে কোন ভাই চলবে না? 500 টাকা করে নাই? কি নাম? হ্যাঁ, ইয়াদিন ভাই দিয়েছে 500 টাকা। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইয়াদিন দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হেদায়েত মন্ডল তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাকে আরো হেদায়েত দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আর কোন ভয় হবে না। আমার নবীজি বলতে যোগ আমার উম্মতানেরাও, তোমাদের কবরে যদি ভয় থাকে তোমরা সকলে নবীকে মোহাব্বত করে কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে তোমাদেরকে জান্নাতে জায়গা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা, চলো চলো তোমরা যুদ্ধতে লেগে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিবন তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ইলিয়ার কাদের খাদেম তিনি দিয়েছে কত টাকা?